আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল গঠনের যেন হিড়িক পড়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। জাতীয় প্রেস ক্লাব, রাজধানীর বিভিন্ন হোটেল এবং গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে এসব দল আত্মপ্রকাশ করে। ইতোমধ্যে 11টি নতুন দল ও একটি জোট গঠিত হয়েছে। দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। 23 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যমুক্ত ও নিরাপদ বসবাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে নিউক্লিয়াস পার্টি নামে একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে। 8 সেপ্টেম্বর রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে নিজের অস্তিত্ব ঘোষণা করে নতুন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির 19 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আত্মপ্রকাশ করে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। 20 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে দল ঘোষণা করে সমতা পার্টি। 23 সেপ্টেম্বর বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলটির কমিটি ঘোষণা করা হয়। 5 অক্টোবর নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেন চিত্রনায়ক সোহেল রানা। তার দলের নাম রাখা হয়েছে বাংলাদেশ ইনসাফ পার্টি, যা ইংরেজিতে বাংলাদেশ জাস্টিস পার্টি। 15 নভেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা সহ 22 দফা প্রস্তাবনা নিয়ে বিপ্লবী গণজোট নামে আত্মপ্রকাশ করেছে 5টি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। একই দিনে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির বিআরপি। দলটি 71 সদস্যের কমিটি ঘোষণা করেছে। 16 নভেম্বর ঢাকার উত্তরা এলাকার একটি রেস্তোরাঁয় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তির ডাক 71 নামে নতুন রাজনৈতিক সংগঠনের আবির্ভাব ঘটেছে। 28 নভেম্বর আত্মপ্রকাশ করে বাংলাদেশ জাগ্রত পার্টি। 30 নভেম্বর গোপালগঞ্জের চাপাইলের মধুমতি পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি নামের একটি নতুন রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত 1-11 সরকারের সময় এভাবে নতুন নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছিল। ওই দলগুলো আত্মপ্রকাশ করেছিল তৎকালীন শাসকদের মদতে। বিগত কয়েকটি সংসদ নির্বাচনের আগেও এরকম রাজনৈতিক দল গঠনের কারবার দেখা গেছে। তারা জোট করে কিংবা এককভাবে সরকারের সুবিধা নিয়ে ভোট করেছে।